আসুন এখানে সুইচ আছে এটা বন্ধ হচ্ছে আবার লিখবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, যাহার নাইকো তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। হায়রে নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, যাহার নাইকো তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। হায়রে নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। দয়াল নবীর আশিক যারা, হীরা মুক্তা চাই না তারা গো। দয়াল নবীর আশিক যারা, হীরা মুক্তা চাই না তারা গো। থাকে সদাই মা তোয়ারা, থাকে সদাই মা তোয়ারা, কখন হইব রওয়ানা, নূরে ঝলমল
ঝলমল করে সোনার মদিনা হায়রে নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা যে জন গেল সেই জন দেখল মন ভরিয়া সালাম দিল গো যে জন গেল সেই জন দেখল মন ভরিয়া সালাম দিল গো আমি পাপী অপরাধী আমি পাপী অপরাধী যাইতে আমি পারলাম না নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা হায়রে নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা হাজি গনে হাস করিয়া গেছে আইসা কয় কান্দিয়া গো হাজি গনে হাস করিয়া দেশে আইসা কয় কান্দিয়া গো মদিনা যে কতই সুন্দর মদিনা যে কতই সুন্দর আছে কিরমন মানে না নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা হায়রে নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী নূরের নবী যাহার নাইকো তুলনা নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা হায়রে নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله
أرسله الله إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما وقال النبي صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين خدمت ما در پہ در کن صبح شام خدمت ما در پہ در کن صبح شام তাকে বাসি দরদ আলম में কুনাম তাকে বাসি দরদ আলম में কুনাম আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ জেলার অন্তর্গত কাজীপুর থানার সুনাম ধন্য आलमपुर दारुल उलूम इहसानिया हाफिजिया মাদ্রাসার 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের প্রথম রজনীর সম্মানিত সভাপতি জায়গা দূর দূরান্ত থেকে কোরআন প্রেমিক ভাই ও বন্ধুগণ পর্দার আড়ালের মা ও বোনেরা যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আশার বসবার তৌফিক দান করলেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে সকলেই চেনার দেওয়ার জবান দিয়ে সমস্বরে শ্রদ্ধার সহিত সকলেই একবার পড়ি আলহামদুলিল্লাহ। যে মহামানব যেনাকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন तमाम বিশ্ব জগৎ এগুলো কিছু সৃষ্টি করতেন না, সেই মহামানবের প্রতি সকলে একবার ভাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি রাসূলের অগণিত হাদিস থেকে একটি হাদিসে পাক পাঠ করেছি। যদি আল্লাহ তৌফিক দান করেন আয়াত ও কারিম তথা হাদিসের উপর কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন।
সেখান থেকে মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। এভাবে বংশ বিস্তার তাম বিশ্ব। তো আল্লাহ তাআলা আমাদেরকে যেই মায়ের গর্ভ থেকে আমাদেরকে ভূমিষ্ঠ করলেন, দুনিয়াতে প্রেরণ করলেন, সেই মায়ের জন্য আমাদের দোয়া করতে হবে, পাশাপাশি খেদমত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখায়া দিয়েছেন কোরআন মাজিদের মধ্যে। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা দোয়া শিখাইছেন যে তোমরা আল্লাহর কাছে নেক সন্তানের কামনা করো। তোমরা আল্লাহর কাছে নেক সন্তানের আশা করো, যেন আল্লাহ তোমাদের নেক সন্তান দান করেন। আর এই সন্তানের বিনিময়ে, এই সন্তানের উসিলায় যেন তোমাদের জান্নাতে যাওয়ার একটা মাধ্যম হয়ে যায়। আমরা নেক সন্তানের আশা করব আল্লাহর কাছে, আল্লাহর কাছে নেক সন্তান চাইব। আর নেক সন্তান যখন চাব, যখন নেক সন্তান হবে, ওই নেক সন্তান ওই আপনার আমার জন্য দোয়া করবে এবং ভবিষ্যতে আপনার আমার জন্য খেদমত করবে। আর ওই নেক সন্তান ওই আপনার আমার জন্য জান্নাতের যাওয়ার উসিলা হয়ে দাঁড়াবে। বলেন আলহামদুলিল্লাহ। দুনিয়ার মধ্যে অসংখ্য অগণিত নবী রাসূল প্রেরণ করেছেন, বুজুর্গানে দ্বীন প্রেরণ করেছেন। আল্লাহর ওলিরা ছিলেন, এনারা নেক সন্তান কামনা করতেন। ওলিদের মধ্যে একজন ওলিয়ে কামেল, বিশ্বজগৎ জুড়ে যার নাম প্রসিদ্ধ হয়ে আছে, হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি। জ্ঞানী ব্যক্তি এমন কেউ নাই মনে হয় বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির নাম কেউ জানে না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির অসংখ্য অগণিত ঘটনা রয়েছে, যে এই ঘটনার মাধ্যমে মানুষের আত্মশুদ্ধি হয়, মানুষের দিল পরিবর্তন হয়, মানুষের অন্তর পরিবর্তন হয়, মানুষের চারিত্রিক পরিবর্তন হয়, মানুষ বেদিন থেকে দিনে উঠে যায়, শয়তানের ওয়াসওয়াসা থেকে মানুষ দ্বীনের পথে আসে। তন্মধ্যে একটি ঘটনা বর্ণিত আছে, হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি যখন মায়ের পেটের মধ্যে যখন আসলেন, মায়ের গর্ভে যখন আসলেন, বাইজিদ বুস্তামি মায়ের গর্ভে আসার কিছুদিন পরে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির বাবা দুনিয়া থেকে চিরবিদায় হয়ে চলে গেলেন। দুনিয়া থেকে চিরবিদায় হয়ে চলে গেলেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মায়ের গর্ভের ভিতরে এখন এতিম হয়ে গেলেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মা পেটে এখনো সন্তান রয়েছে। কে রয়েছে পেটের মধ্যে? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি পেটের মধ্যে। বাবা দুনিয়া থেকে চলে গেলেন, চিরবিদায় হয়ে চলে গেলেন। কিছুদিন পর বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি দুনিয়াতে আগমন করলেন। দুনিয়াতে আগমন করার পর বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি যখন ধীরে ধীরে যখন বড় হইতে লাগলো, কথাবার্তা শিখলো, চলাফেরা শিখলো,
এমতো অবস্থায় বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মা, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মা এতিম সন্তান, এতিম বাইজিদ কে মাদ্রাসায় আনলেন। মাদ্রাসায় গেটে আনিয়া বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মা বাইজিদ বুস্তামিকে বলতেছেন, ও বাবা, আমার ভালোবাসার উসিলাই যে তোমাকে বলছি বাবা, তোমাকে আমি মন দিয়ে ভালোবাসি, তোমাকে আমি প্রাণ দিয়ে ভালোবাসি, তোমাকে আমি প্রাণ দিয়ে ভালোবাসি। ও বাবা, আজকে তোমাকে এই মাদ্রাসায় আনলাম, তোমাকে মাদ্রাসায় পড়তে হবে, তোমাকে হাফেজ হইতে হবে, তোমাকে আলেম হইতে হবে বাবা। তোমার বাবা আমার পেটের মধ্যে রাখিয়া তোমাকে তোমার বাবা দুনিয়া থেকে চির বিদায় হয়ে চলে গেছেন। বিদায় আমার মনে বড় আশা, ও বাইজিদ আমার মনে বড় আশা, তোমাকে আমি হাফেজ বানাইব, তোমাকে আমি আলেম বানাইব। ও বাইজিদ আজকে তোমাকে আমি মাদ্রাসায় রেখে যাব বাবা, মনে রাখো, মনে রাখো, আজকে তোমাকে আমি মাদ্রাসায় রেখে যাব। মনে রাখো, যতক্ষণ পর্যন্ত, যতদিন পর্যন্ত তুমি আলেম না হইবা, যতদিন পর্যন্ত তুমি হাফেজ না হইবা, যতদিন পর্যন্ত তুমি ওলিয়ে কামেল না হইবা, ততদিন পর্যন্ত তোমাকে মাদ্রাসা থেকে বাড়িতে ছুটি দেওয়ার কোনো অনুমতি থাকবে না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মা মাদ্রাসার গেটে এসে ওসিয়ত করতেছেন। এই ওসিয়ত করতে করতে ওস্তাদের কাছে নিয়ে গেলেন। ওস্তাদের কাছে নিয়ে যাইয়া ওস্তাদকে নিয়ে বলতেছেন, হুজুর, হুজুর, ও হুজুর, আমার একটাই মাত্র সন্তান, কলিজার টুকরা, এই যে আমার ছোট্ট ছেলে সন্তান দেখিতেছেন বাইজিদ, নামের বাইজিদ। ও হুজুর, আমার এই সন্তান যখন আমার গর্ভে এসেছে, বাইজিদের বাবা দুনিয়া থেকে চির বিদায় হয়েছে, বাইজিদের বাবা দুনিয়া থেকে চির বিদায় হয়ে চলে গেছেন। আমার মনে বড় আশা, আমি বাইজিদকে মাদ্রাসায় নিয়ে এসেছি হুজুর, ও হুজুর, যতদিন পর্যন্ত আমার বাইজিদ আলেম না হবে, যতদিন পর্যন্ত আমার বাইজিদ হাফেজ না হবে, ততদিন পর্যন্ত আমার বাইজিদকে আপনি ছুটি দিবেন না। হুজুর আপনার কাছে অনুরোধ, অনুরোধ, যতক্ষণ পর্যন্ত আমার ছেলে হাফেজ না হবে, যতদিন পর্যন্ত আমার ছেলে আলেম না হবে, বলি না হবে, ততদিন পর্যন্ত আমার ছেলেকে ছুটি দেওয়া নিষেধ করে গেলাম। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি উস্তাদের কাছে লেখাপড়া শুরু করলেন। মাদ্রাসায় উস্তাদের কাছে লেখাপড়া শুরু করলেন। আলিফ থেকে বা, বা থেকে তা, এভাবে ইয়া পর্যন্ত শুরু করলেন। এভাবে সূরা ফাতিহা শুরু করলেন। এভাবে সূরা পড়তে পড়তে কিছুদিন চলে যায়। অবশেষে বেশ কিছুদিন পর বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ছোট্ট সন্তান বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি অন্তরের মধ্যে বাড়িতে যাওয়ার আগ্রহ জেগে গেল, মাকে দেখার মনে বড় আশা জেগে গেল, মাকে একটু দেখে দে বাইজিদ, মাকে অনেকদিন হলো রেখে এসেছি বাইজিদ বলতেছে। তার মনের মধ্যে ভাব, অনেকদিন হলো মাকে আমি রেখে এসেছি বাইজিদ বলতেছে। না না, আমার আর সহ্য হইতেছে না, আমি একটু বাড়িতে যাব, বাড়িতে গিয়ে আমার মাকে আমি দেখবো, মনে বড় আশা। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ছোট্ট সন্তান বাইজিদ বুস্তামি হুজুরের কাছে গিয়া বলতেছেন, ওস্তাদের কাছে গিয়া বলতেছেন, ও ওস্তাদজি, আমার মনে বড় আশা, আমি একটু মাকে দেখে আসবো। মা তো নিষেধ করে গেছে, কিন্তু আমার মনটা মানতেছে না, আমি মাকে দেখি। মা তো নিষেধ করে গেছে বাড়িতে যাইতে আলেম হওয়া না পর্যন্ত, কিন্তু আমার মন মানতেছে না। ও ওস্তাদজি, একটু কি ছুটি দিবেন, আমি একটু মাকে দেখে আসবো, আমি একটু বাড়িতে যাব। ওস্তাদ তখন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহিকে বলতেছেন,
বাবা যেহেতু তোমার বাড়িতে যাওয়ার ইচ্ছা হইতেছে, বলে হ্যাঁ ছুটি আছে, ছুটি দিব, তবে একটা শর্ত আছে বাইজিৎ। সেই শর্ত হলো কি, ও বাইজিৎ তোমাকে আমি এই যে পড়া দিলাম, পড়ার একটা মিকদার, পড়ার একটা পরিমাণ দেখা দিলেন, কিতাবের একটা পরিমাণ দেখা দিলেন, এই পর্যন্ত তুমি যদি পড়া আমার কাছে শোনাইতে পারো, শেষ করতে পারো, যে পড়াগুলো পড়তে সময় লাগবে 2-1 বছর, এতটুকু পড়া দিয়েছে, যেই পরিমাণ পড়া দিয়েছে ওস্তাদ, ওই পড়া শেষ করতে 2-4 বছর সময় লাগবে। বাইজিৎ গোস্তামি রহমাতুল্লাহ আলাইহি ওস্তাদের নির্দেশে, ওস্তাদের হুকুমে বাইজিৎ গোস্তামি রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসার ক্লাস করতে চলে গেলেন। রুমের মধ্যে চলে গেলেন, রুমের মধ্যে গিয়া বাড়ির কথা বন্ধ করে দিয়া কিতাবের উপর মন দিয়েছেন, কিতাবের উপর মন দিয়া, কোরআনের উপর মন দিয়া লেখাপড়ায় মগ্ন হয়ে গেলেন। অন্য কোনো ধান্দা নেই, অন্য কোনো চিন্তা নেই, শুধু পড়ার পর লেখাপড়া। এমন মেহনত করলেন, এমন চেষ্টা করলেন, বাইজিৎ গোস্তামি রহমাতুল্লাহ আলাইহিকে 3-4 বছরের যেই পড়া দিয়েছিলেন, ওইটুকু পড়া, ওই পরিমাণ পড়া বাইজিৎ গোস্তামি রহমাতুল্লাহ আলাইহি 2-3 দিনের মধ্যেই শেষ করে ফেলেছেন। বলেন সুবহানাল্লাহ। 2-3 দিনের মধ্যেই শেষ করলেন বাইজিৎ গোস্তামি রহমাতুল্লাহ আলাইহি। উস্তাদের পড়ার পরিমাণ শেষ করিয়া উস্তাদের কাছে গিয়া বলতেছেন, উস্তাদজি যে পরিমাণ পড়া দিয়েছিলেন, সবক দিয়েছিলেন, আমি সবক শেষ করেছি, এখন আমাকে একটু ছুটি দেন, আমি একটু বাড়িতে যাব। উস্তাদজি আমার মনে বড় আশা, আমাকে আমি দেখব, আমাকে একটু ছুটি দেন। উস্তাদজি তখন বললেন, যেহেতু তোমাকে যে পরিমাণ পড়ার পরিমাণ দিয়েছিলাম তুমি অল্প সময়ের মধ্যে শেষ করলা, যাও বাড়িতে যাও, বাড়িতে যাও, ইয়া তোমার মার সাথে দেখা করে তুমি আবার চলে আসো। এবার উস্তাদের অনুমতি লইয়া বাইজিৎ গোস্তামি রহমাতুল্লাহ আলাইহি বাড়ি থেকে রওনা হইলেন। বাড়িতে গিয়া দেখেন দরজা বন্ধ, গিয়া সালাম করলেন, সালামের উত্তর দিলেন ভিতর থেকে বাইজিৎ গোস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা। বলতেছে, কে এসেছো, কে এসেছো? বলে, আমি বাইজিৎ এসেছি। মা, ও মা, তোমাকে একটু দেখার জন্য আমার মনে বড় আশা জেগেছে, তাই আমি উস্তাদের কাছে ছুটি নিয়ে এসেছি, তোমাকে একটু দেখবো। ও মা, তুমি একটু দরজাটা খোলো, তোমার চেহারাটা দেখার জন্য আমার মনে বড় আশা জেগেছে। ও মা, দরজাটা খোলো, মা, দরজাটা খোলো, আমি তোমার চেহারা দেখবো। ভিতর থেকে বাইজিৎ রহমাতুল্লাহ আলাইহির মা তখন বলতেছে, না না না, আমার বাইজিৎ যখন বাড়িতে আসার কথা নয়, তুমি তো আমার বাইজিৎ নও, আমার বাইজিৎ যখন বাড়িতে আসার কথা না, আমার বাইজিৎ হাফেজ হয়ে আমার সাথে দেখা করবে, আমার বাইজিৎ আলেম হয়ে আমার সাথে দেখা করবে, আমার বাইজিৎ ওলি কামেল হয়ে আমার সাথে দেখা করবে। কথা হয়েছে তার সাথে, যদিও আমার বাইজিতের মতো কণ্ঠ তোমার, কিন্তু তুমি আমার বাইজিৎ নও। এই কথা শোনার পর বাইজিৎ গোস্তামি রহমাতুল্লাহ আলাইহি ছোট্ট সন্তান দরজায় দাঁড়িয়ে রইলেন, বেশ কিছু দাঁড়িয়ে রইলেন। দাঁড়িয়ে থাকতে থাকতে রাত গভীর হয়ে গেল। রাত যখন গভীর হয়ে গেল, অর্ধরজনী পড়ে গেল, পুনরায় আবার ডাকাডাকি শুরু করলেন, মা, দরজা খোলো মা, আমি একটু তোমাকে দেখব। ও মা, আমি একটু তোমাকে দেখবো, দরজা একটু খোলো মা,
বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মা ভিতর থেকে বলতেছেন, না না, দরজা খুলবো না, তুমি আমার বাইজিদ নও, তুমি আমার বাইজিদ নও। আমার বাইজিদ আলেম হাফেজ হয়ে আমার সাথে দেখা করবে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মায়ের এই কথা শুনিয়া ভাবলেন, না না, আর সম্ভব হবে না, আমার মা এরকম আলেম বিন সন্তানের চেহারা দেখবে না, আমার মা হাফেজ বিন সন্তানের চেহারা দেখবে না। প্রতিজ্ঞা করলাম, মনে মনে নিয়ত করলাম, যতক্ষণ পর্যন্ত হাফেজ না হব, যতক্ষণ পর্যন্ত আলেম না হব, ততক্ষণ পর্যন্ত আর আমি বাড়িতে আসবো না। এই চিন্তা করিয়া, এই প্রতিজ্ঞা লইয়া বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মাদ্রাসার দিকে রওনা হইলেন। মাদ্রাসার দিকে রওনা হইলেন। মাদ্রাসায় গিয়ে উস্তাদকে বলতেছেন, উস্তাদজি, ও উস্তাদজি, মনে বড় আশা ছিল আমার মাকে দেখবো, কিন্তু বাড়িতে গেলাম, মা আমার সাথে দেখা করলো না। আমি নাকি আমার মায়ের সন্তান না, আমি নাকি বাইজিদ না। মা আমাকে ভিতর থেকে কথা বলেছে, আমার সাথে দেখা করে নাই। মা বলেছে তার বাইজিদ নাকি আলেম হওয়ার পরে বাড়িতে যাবে, তার বাইজিদ নাকি হাফেজ হওয়ার পরে তার সাথে দেখা করবে। বিদায় উস্তাদজি, ও উস্তাদজি, আমি আজকের থেকে প্রতিজ্ঞা করলাম, আজকের থেকে নিয়ত করলাম, উস্তাদজি, যতক্ষণ পর্যন্ত আমি আলেম না হব, যতদিন পর্যন্ত আমি হাফেজ না হব, ততক্ষণ পর্যন্ত আমি আমার মায়ের সাথে দেখা করব না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি লেখাপড়া শুরু করলেন। লেখাপড়ার মধ্যে এমন মন দিলেন